ঈদগাহ থানার অন্তর্গত সৌফলদন্ডি ৯ নং ওয়ার্ড ও ঈদগাহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে যৌথ উদ্যোগে ঘোনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়ার যৌথ উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলের মাগরিব বাদ মাগরিবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্বাস উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু ফি উমরিহি, বলছি আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আরো ওয়াজ করে ধন্য করবেন আমাদের সকলের তরুণদের মাথার মুকুট, আমাদের ভালোবাসার প্রিয় পাত্র জনাব হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আরো ওয়াজ করে ধন্য করবেন কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন মুফতি আমির হামজা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এখান থেকে কথা হবে, বলুন ইনশাআল্লাহ। আজকে যারা আমরা কোরআনের মাহফিলে আগে ভাগে এসেছি, আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর মাধ্যমে জানায় দেয়, বিশ্ব নবী জানায় দেয়, যারা আল্লাহর কোরআন শোনার জন্য দ্রুত গতিতে সামনে অগ্রসর হয় আর আল্লাহর কোরআন শোনার জন্য যদি ১ ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির আমলনামায় ৬০ বছরের কবুল হওয়া নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী বলতেন ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যখন আল্লাহর কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী বলছেন বাড়ি থেকে বের করার সঙ্গে সঙ্গে ব্যক্তি যখন সামনে অগ্রসর হয়, ওই ব্যক্তির জন্য আকাশের ভিতরে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। ওই প্রত্যেক ব্যক্তির একটাই দোয়ার উদ্দেশ্য হলো, ওই প্রত্যেক ফেরেশতাদের একটাই দোয়ার উদ্দেশ্য হলো, যে ব্যক্তি আল্লাহর কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়েছে, ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা। যখন ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আর ওই গুনাহগুলোকে নেক দ্বারা বদলা দে। বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম আল্লাহর কোরআন শোনার জন্য যারা ঘর থেকে বের হয় ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানা দেয়, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যারা যাবে তাদের একটা বৈশিষ্ট্য, ওরা আল্লাহর কোরআন শুনতে গেছে সর্ব অবস্থায় মালিকের প্রশংসা করবে। আল্লাহর প্রশংসা করলে লাভ কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরগুজার করে আপনি কখনো শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই নিয়ামতের কখনো প্রশংসা করে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া লাগবে। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবারের স্লোগান দেয়, সম্মানিত ভাইরা, তাদের জন্য সুসংবাদ হলো
মানুষ জন্মের পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাটের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দিয়েছে। কোন বান্দা কোরআন তেলাওয়াতের পরে আল্লাহকে খুশি করার জন্য একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে 4 মিনিটের জন্য ওই ব্যক্তির হাড়ের বেমার থেকে তাকে নিরাপত্তা দিয়ে দেয়। শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে, কোন ব্যক্তি কোরআন তেলাওয়াতের পরে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত শূন্যস্থান আছে, ওই আল্লাহ বললে ওলা ব্যক্তির জন্য আমার আল্লাহ খুশি হয়ে ওই শূন্যস্থানকে আমার আল্লাহ নেক তার আসমান আর জমিনের ভিতরে যত শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানকে আল্লাহ বললে ওলা ব্যক্তির জন্য আমার আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হলো, এ ভাই কথা বলতে নিষেধ করা, কিছুই বোঝেন না ভাই জান আপনারা। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা। একবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে করে মহাকাশ পর্যন্ত যেতে পেরেছে, আর বিজ্ঞানীদের যাওয়ার কোনো জায়গা পায় নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম যখন আল্লাহকে খুশি করার জন্য মাটির দোলের আসনে বসে একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই আল্লাহ শব্দটা একটা পাওয়ারফুল শব্দে পরিণত হয়। বান্দা মাটির দুলির আসনে বসে যখন ডাক দিয়েছে, এটা দুলক বুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে 7 আসমান পারিয়ে আমার আল্লাহর বাড়ি আর সে মোল্লা পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য কোরআন তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? মুসলমানগণ আল্লাহু আকবার বলার দরকার আছে। কিন্তু তামাম পৃথিবীতে কিন্তু চামচিকার জন্ম হয়েছে। দুনিয়ার নাস্তিকদের কথা সহ্য হয়, যাত্রা বলার কথা সহ্য হয়, কোরআনে আল্লাহু আকবার স্লোগান দিলে এদের কলিজার ভিতরে গাত্র দেওয়া শুরু হয়, ঠিক কিনা? এই জন্য ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে ইমানদারদের কলিজাটা বড় হয়, সঙ্গে সঙ্গে ইমানদার আল্লাহু আকবার স্লোগান দেয়। আর কোরআন তেলাওয়াতের পরে যারা বেঈমান রয়েছে, বেঈমানদের কলিজাটা ছোট হয়, আর বেঈমান সঙ্গে সঙ্গে সেখান থেকে পলায়ন করে। তার মানে আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে স্লোগান দেয় যারা, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুমিন বান্দা, তারা কথা ঠিক কিনা? সেই মুসলমানদেরকে আল্লাহ টার্গেট করলেন। টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, এই কোরআন যারা শুনতে দিচ্ছ, এই কোরআন সকলেই কিন্তু কোরআনের সত্য কথাগুলো সহ্য হবে না। আল্লাহ বলে দিয়েছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে যে সত্য কথা এসেছে সেটা প্রচার করা লাগবে। তাহলে কোরআনের সত্য কথা প্রচার করা লাগবে। এই কথাটা কার? জোরে বলুন বাবা, এই কথাটা কার? এই কথাটা হলো আল্লাহর। তাহলে সত্য কথা বলা লাগবে, সত্য পথে চলা লাগবে, সত্য পথে দাওয়াত দেওয়া লাগবে, সত্যের জন্য নিজের জীবনের সবটুকু রক্ত জমিনে ঢেলেও দেওয়া লাগবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বললেন এই কোরআনটাকে যারা শুনতে পেরেছো, কোরআনে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে সত্য কথা আছে এই সত্য কথা শোনা লাগবে, বলা লাগবে, মেনে নেওয়া লাগবে। তামাম পৃথিবীতে যখন সত্য কথা হয়, সত্য কথা বললেই অনেক ব্যক্তির মনটা খারাপ হয়। এটা শুধু আজকের জামানার মানুষ নয়, বরং আজ থেকে 1500 বছর পূর্বেও যারা এই সত্য কথা বলেছে তামাম পৃথিবীতে, তারাই নির্যাতিত আর নিপীড়িত হয়েছে। আল্লাহর কোরআনের সত্য কথা অনেকেই মানতে পারে না। আল্লাহর কোরআনের সত্য কথা মানতে পারবে না কার? আল্লাহ পাক বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কোরআনের হক কথা যখন ইমানদার ভাইয়েরা যে কথা বলতেছিলাম,
একবিংশ শতাব্দী বিজ্ঞানীদের কাছে সবচাইতে উজ্জ্বলতম নক্ষত্র হলো মহাকাশ গবেষণা। একবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে করে মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আর আল্লাহর কোন ইমানদার বান্দা যখন মাটির ধুলে আসনে বসে একবার কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা দুলক বুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে আমার আল্লাহর বাড়ি আর সে মোল্লা পর্যন্ত চলে যায়। এত বড় নিয়ামতপূর্ণ কোরআন, আর আল্লাহর শব্দটা এত পাওয়ারফুল শব্দ, এই পাওয়ারফুল কোরআনের কথাগুলো সকলে শুনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, तमाम পৃথিবীতে ঈমানদার হবে যারা আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনবে, তারা तमाम পৃথিবীতে ঈমানদারদেরকে আল্লাহর কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। तमाम পৃথিবীতে ঈমানদারদেরকে আল্লাহর কোরআনের কথাগুলো ভালো লাগলেও ওদের ভিতর কাফের আর অস্বীকারী আছে, যারা আল্লাহর কোরআনকে সত্য হিসাবে গ্রহণ করে নিজের সাথে মেনে নিবে না তারা। তার মানে तमाम পৃথিবীর ঈমানদার হবে যারা আল্লাহর কোরআনকে মানবে, তারা কাফের আর বেঈমান অস্বীকারী হবে যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিবে, তারা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন আপনাকে মানতে হবে। কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি ওহী পেয়েছেন, আপনার দায়িত্ব এখন মানুষের কাছে কোরআনের কথাগুলো বলা, কোরআনের দাওয়াত দেওয়া। ও নবী, সেই দাওয়াতের সর্বপ্রথম কর্মসূচি হবে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে, আপনার নিকটস্থ যারা, তাদের পক্ষ থেকে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া আপনি শুরু করুন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন নিজের ঘরের ভিতরে। খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজাতুল কুবরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ পাক আমার প্রতি ওহী নাযিল করে দিয়েছে, কোরআনের ভিতর ওহী নাযিল করে দিয়ে আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বলেছে, এই কালেমার উপরে ঈমান আনয়ন করার জন্য সর্বপ্রথম দাওয়াত দেওয়া লাগবে তার নিকট আত্মীয় পরিবার পরিজনের ভিতরে। ও খাদিজা, तमाम পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিকটতম ব্যক্তি তুমি। ও খাদিজা, আমি তোমার কাছে সর্বপ্রথম দাওয়াত দিচ্ছি। ও খাদিজা, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একবার যদি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, মরার পর আমি রাসূল বললাম সফলতা লাভ করে চলে যাবে আল্লাহর জান্নাতে। তার মানে হলো এই কালেমার একটা পাওয়ার আছে। কোন ব্যক্তি যদি কালেমা তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি কালেমা পড়ে, ঈমানের উপর অটল আর অবিচল থাকে, ওই ব্যক্তির জন্য জান্নাত। এমনকি ব্যক্তি যদি কালেমা পড়ার পর কালেমার আন্দোলন করে, এই পথে অটল আর অবিচল করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন অপেক্ষা করে ফাঁসির মঞ্চেও চলে যায়, ওই ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে, ঠিক কিনা? কেন আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আমার কালেমা হলো পবিত্র। কালেমার আন্দোলন যারা করে तमाम পৃথিবীতে তারা হলো পবিত্র। আর পবিত্র ব্যক্তির যখন জীবন কবজ হয়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। পবিত্র মানুষের জানটা কবজ করার জন্য পবিত্র ফেরেশতারা এসে পবিত্র অবস্থায় তার জানটা কবজ করে নিয়ে যায়। যখন জানটা কবজ করে নিয়ে যাবে,
পবিত্র অবস্থায় ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল বললাম মরার পর তার স্থান হবে আল্লাহর জান্নাতে। তার মানে এই কালেমার আন্দোলন হলো জান্নাতি আন্দোলন, এই কালেমার তেলাওয়াত হলো জান্নাতি তেলাওয়াত, এই কালেমার পাঠ করলে এক ব্যক্তি জান্নাতি হিসাবে ঘোষণা করা হয়, ঠিক কিনা? তাম পৃথিবীতে এই জন্য আমরা কালেমার আন্দোলনের সঙ্গে লেগে থাকবো। লাগতে পারলে সফলতা যিনি দিবেন তিনি কে? আল্লাহর নবীর উপরে কালেমার বার্তা আসলেন, বিশ্বনবী বিবির কাছে বললেন, খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলেন। আল্লাহ নাই বুঝতে পারলেন, মনে হয় এটা সহজ, বিবিকে বললাম তাৎক্ষণিক পরে নিল, এইবার ঘর থেকে বের হয়ে বাহিরে যায়। কিন্তু আল্লাহর নবী এইবার যখন কালেমাটাকে ঘর থেকে বের করে বাহিরে যখন নিয়ে যে জাতির লোকদেরকে একত্রিত করে বলছে, আমি হলাম সাদিকুল আমিন, আমি হলাম আল আমিন, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের জন্য বিপদ অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবা? লোকগুলো বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, আজকে তুমি মিথ্যা কথা বলবা না। তুমি যদি বলো ভয় অপেক্ষা করতেছে, আমরা স্বীকার করে নিচ্ছি সেটাই সত্য। আল্লাহর নাই বললেন, আমি এই ভয় দুনিয়ার কোনো ভয় দেখাচ্ছে না, বরং এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন ওই রবের ভয় দেখাচ্ছে। যদি তোমরা ওই রবের কালেমা পড়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই রব তোমাদেরকে জাহান্নামের শাস্তি নির্ধারণ করে দিবে। এই জন্য তোমরা সকলে পড়ো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কালেমা তোমরা পড়ো। সকল ব্যক্তিগুলো বিশ্বনবীর মুখের দিকে থুতু নিক্ষেপ করল। এক ব্যক্তি নিজের আপন চাচা থুতু নিক্ষেপ না করে উনি আপন চাচা পাথরটা নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মেললেন। আল্লাহর নবীর সামনে একটু সামনে পড়লেন, আল্লাহর নবী গায়ে লাগলো না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে আসলেন। এটার বিশাল একটা ঘটনা আছে, ওইদিকে যাব না। আল্লাহর নবী ওখানকার দৃশ্যগুলো, ওখানকার যাবতীয় কাজকর্ম আল্লাহর রাসূল সমাপ্ত করে ঘরের ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায়া দিলেন, বন্ধু চিন্তা করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, আপনি কোরআনের দাওয়াত দেখুন, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমি আল্লাহ বললাম আমার দায়িত্ব হলো বিজয় দান করা। আল্লাহর নবী আবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সাতজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আর ওলীদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে প্রতিমধ্যে পেয়ে গেলেন। বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি নাকি একটা কালেমার দাওয়াত দাও, এই কালেমার দাওয়াত ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, যদি কালেমার দাওয়াত না ছেড়ে দেই কি হবে? ওরা বলল, আমার ওলীদ ইবনে মুগিরা বলতেছে, আমার যে হাতের তরবারি আছে, এই লাঙ্গা তরবারি তোমার কাঁধে রেখে দিলাম, যদি তৌহিদের ও কালেমার বাণী যদি প্রচার বন্ধ না করো, মাথা থেকে গর্দানটাকে আলাদা করে দেব, গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেব। আল্লাহর নবী বললেন, ও ওলীদ ইবনে মুগিরা, শুনে রাখো, মুহাম্মদকে দুনিয়ার কোন শক্তি তো হত্যা করতে পারবে না। কেন? দুনিয়ার সব সৃষ্টি, সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব মুহাম্মাদের সাথে আছে। সুতরাং জেনে রাখো, ওলীদ ইবনে মুগিরা, শুধু মুহাম্মদকে হত্যা করা কেন, তামাম পৃথিবীতে যত মুহাম্মাদের অনুসারী আসবে, ওদেরকে যারা হত্যা করার চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দেয়। মুসলমানদের জন্য সুসংবাদ, তাদের জন্য দুঃসংবাদ। যে দুঃসংবাদ হলো উতুল্লিম্বা যালিকা জানিম, যারা আল্লাহর কোরআন প্রেমীদের উপরে অত্যাচার নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, এরা কোনোদিন মুসলমান, এরা কোনোদিন বৈধভাবে জন্মগ্রহণ করে না। আল্লাহর নবী যখন আয়াতটাকে ফাঁস করে দিলেন, ওলীদ ইবনে মুগিরা আবু জেহেলের কাছে দৌড় দিলেন। ও লিডার, চরিত্র তো ফাঁস করে দিয়েছে। ওলীদ ইবনে মুগিরাকে আবু জেহেল বলতেছে, এইবার মুহাম্মদকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত করতে দেওয়া যাবে না। 7-8 জনের একটা বাহিনী গঠন করলেন, যারা গোপন হত্যা করে। তামাম পৃথিবীতে আজও গোপন হত্যাকারী আছে না নাই? তামাম পৃথিবীতে অসংখ্য গোপন হত্যাকারী আছে।
এইরকম আবু জেহেলের একটা 7-8 জনের গোপন হত্যাকারী বাহিনী ছিল। তারা মুহাম্মদকে যেখানেই পাবে সেখানেই দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই চিন্তায় তারা খুঁজতেছিলেন আল্লাহর নবীকে। আবু হুরায়রা আল্লাহর রাসূলকে সংবাদটা জানায় দিলেন। বিশ্ব নবী ঘর থেকে বের হলেন না, সিদ্ধান্ত নিলেন ঘর থেকে বের হওয়া যাবে না, আল্লাহর কোরআন বুঝি তেলাওয়াত করা যাবে না। আল্লাহর নবী ঘরের ভিতরে কাঁদতেছেন। খাদিজাতুল কুবরা আসলেন। খাদিজাতুল কুবরা এসে দেখে বিশ্ব নবীর চোখ ভরা পানি, গাল ভরা পানি, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি দাওয়াতের কর্মসূচি এত সংক্ষিপ্ত করে কেন ঘরের ভিতরে আসলেন? হুজুর ডাক দিয়ে বলছে, ও খাদিজাতুল কুবরা, এতদিন পর্যন্ত আমার উপর এত আঘাতের পরিকল্পনা করেনি, আজকে চক্রান্ত করতেছে, 7-8 জনের গুপ্ত বাহিনী নিয়েছে, আমাকে নাকি হত্যা করবে। ঘর থেকে বের হলে দিনের দাওয়াত দেওয়া যাবে না, এই জন্য আমাকে সাহাবারা পরামর্শ দিয়েছে, হুজুর আপনি সঙ্গী সাথী ছাড়া কোরআনের দাওয়াত দিতে বের হবেন না, আজকের দিন পর্যন্ত আপনি ঘরের ভিতরে অপেক্ষা করুন। ও খাদিজাতুল কুবরা, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ঘর থেকে আমি বের হতে পারবো না, ঘর থেকে বের হব না। এই কথা যখনই বলেছে, খাদিজাতুল কুবরা বলতেছে, হুজুর আপনি হতাশ হবেন না, আপনার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ও ইমানদার মুসলমানেরা, কোরআনের দাওয়াত দেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনের প্রচার করেন, কোরআনের মাহফিল করেন, যত প্রতিবন্ধকতা আসুক না কেন আপনার জন্যই আমাদের আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য যে কথা একটু আগেই বলতেছিলাম, মিডিয়া ভাইদেরকে আমরা আমাদের জীবন প্রদীপ নিভু নিভু করতেছে, তারপর আমরা কচু পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করে পড়ে, আলিমদের জীবন আজকে নিভু নিভু করতেছে। এইরকম ভয় ভীতি অপেক্ষা করে আলিমরা কোরআনের দাওয়াত দিচ্ছে। ওই দাওয়াতি কাজের অংশ হিসাবে আপনাদেরও দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী যখন এই কথা খাদিজাতুল কুবরার কাছ থেকে শুনলেন, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর চোখের দিকে তাকায় আছে। মুফাসসির বলেন, খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি গড় গড় করে আল্লাহর নবীর মুখের উপরে পড়তেছে। আল্লাহর নবী ডাকতে বলতেছে, খাদিজাতুল কুবরা, ও খাদিজা, আমার সুখের দিনের তুমি স্ত্রী নও, দুঃখের দিনের সর্ব অবস্থায় তুমি আমার স্ত্রী, তুমি তো আমার প্রথম বিবাহে। আল্লাহ নবী খাদিজাতুল কুবরা থাকা পর্যন্ত বিশ্ব নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরার দিকে তাকিয়ে বিশ্ব নবী বলতেছে, ও খাদিজাতুল কুবরা, ও খাদিজা বিনতে খুলাইদ, শুনে নাও, আমি যখন বিপদে পড়ি আমাকে তুমি সান্ত্বনা দাও, আজকে কেন তুমি ভেঙে পড়লে? এইবার খাদিজাতুল কুবরা বলছে, হুজুর আপনার চোখে এত আমি ভয়ঙ্কর হতাশা দেখি নাই, আজকে যতটুকু দেখেছি, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করবে। খাদিজাতুল কুবরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুর সাথে একটা ঘটনা ঘটেছে, ওরা পরিকল্পনা নিয়েছে আমার বন্ধুকে নাকি কোরআনের কথা বলতে দিবে না। আমি জানি তামাম পৃথিবী সৃষ্টির আগে এমন একটা দৃশ্য মঞ্চায়ন হবে, এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পড়বে, লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত একটা কিতাব, সেটার নাম হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়েছিলাম, সূরাটির নাম মায়েদা। ওই মায়েদার ভিতরে একটা আয়াত দিয়েছিলাম, একটা আয়াতের নম্বর হলো 67 নম্বর। ওই 67 নম্বর আয়াতটা আমার বন্ধুর উপরে নাজিল করে দিয়ে আমার বন্ধুকে জানায় দাও, বন্ধুরে আপনার দায়িত্ব আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, আল্লাহর দায়িত্ব হলো আপনার নিরাপত্তা দেওয়া। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া যখন আয়াত জিব্রাইল আসলেন, হুজুরকে ডাকতে বলছেন, হুজুর মস্তক উত্তোলন করুন, দত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করুন, আর আপনি কোরআনের কর্মসূচি নিয়ে বের হন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক
ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ও নবী আপনি কোরআন থেকে তাবলীগ করুন বলুন তো কোরআন থেকে তাবলীগ করার কথা যিনি বলেছেন তিনি কে আপনারা ভুল বুঝবেন না আলিম ওলামা যারা আছেন একটু কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে নাই যে আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকীর কিতাব থেকে তাবলীগ করুন অমুক ব্যক্তির হুজুরের কিতাব থেকে তাবলীগ করুন আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনার দায়িত্ব আপনাকে বললাম আপনি তাবলীগ করুন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে তার নাম কি কোরআন আপনি কোরআনের তাবলীগ করুন তার মানে तमाम পৃথিবীতে কোন ব্যক্তি যখন তাবলীগের পয়গাম পৌঁছাবে দাওয়াতি কর্মসূচি পালন করবে অবশ্যই তাকে আল্লাহর কোরআন থেকে দাওয়াত দেওয়া লাগবে ঠিক কি না আল্লাহর নবী দাওয়াতি কর্মসূচির এই বার্তা আল্লাহর পক্ষ থেকে পেলেন পর আল্লাহর নবীকে আবার আয়াত দিয়ে জানায় দিলেন বন্ধুরে কোরআনের তাবলীগ যখন করবেন কোরআনের তাবলীগ হলো কঠিন তাবলীগ কোরআনের তাবলীগ হলো আসল তাবলীগ কোরআনের তাবলীগ হলো সঠিক তাবলীগ কোরআনের তাবলীগ হলো সলিড তাবলীগ যখন আপনি করবেন ও নবী আপনার বিপদ হতে পারে কিন্তু নবী আপনি চিন্তা করবেন না রাম আপনার বিপদ করতে পারে বাম আপনার বিপদ করতে পারে আপনাকে চোখ রাঙাইতে পারে ও নবী আপনি চিন্তা করবেন না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনার দায়িত্ব হলো কোরআনের প্রচার করা আমি আল্লাহ বললাম আমার দায়িত্ব হলো আপনার নিরাপত্তা দেওয়া তার মানে রামের দল আপনাকে বাধা দেখ বামের দল আপনাকে বাধা দেখ আপনাকে হত্যা করার পরিকল্পনা করো আপনাকে নির্যাতন করার পরিকল্পনা করো আপনার দায়িত্ব হলো প্রচার করা আমি আল্লাহ আমার দায়িত্ব হলো নিরাপত্তা দেওয়া কথা কার এইবার আল্লাহর নবী যখন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এতটুকু আয়াত পেলেন আল্লাহর নবী এইবার আবু বকরকে ডাক দিলেন আবু বকর আসলেন আবু বকরকে ডাক দিয়ে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে আবু বকর আমার আল্লাহ পাক আমাকে তাবলীগ করার কথা বলেছেন ও আবু জেহেল সর্বপ্রথম আমি যার কাছে তাবলীগ করব তিনি আমার বংশীয় চাচা আবু জেহেলের কাছে আমি আল্লাহর কোরআন দিয়ে তাবলীগ করতে চাই বলুন তো আবু জেহেলের ক্ষমতা কম না বেশি কথা বলেন বেশি তাহলে তাবলীগ প্রথম শুরু হলো যারা সমাজের সবচাইতে শক্তিধর ব্যক্তি ক্ষমতাবান ব্যক্তি তাদের কাছে কিন্তু আপনি তাবলীগ করতে যান ভ্যানওয়ালার কাছে আপনাকে তাবলীগ করার দরকার ছিল ক্ষমতার যারা দুর্নীতিতে আছে ক্ষমতায় যারা মানুষের অর্থগুলো হাতিয়ে নেয় জায়গা জমি দখল করে মাদকের ব্যবসা করে মানুষকে নির্যাতন নিপীড়ন করে যা ইচ্ছা তাই করে আপনার দায়িত্ব ছিল ওই ব্যক্তির কাছে যে আল্লাহর কোরআন দ্বারা তাদেরকে বুঝে বুঝে ওই পথ থেকে ফিরে এনে জান্নাতি মানুষ বানানো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন আবু বকরকে বলছেন আবু বকর বললেন হুজুর আপনি এমন একজন ক্ষমতাধর ব্যক্তির কাছে যাচ্ছেন ওই ব্যক্তির কাছে গেলে আপনার খবর আছে আল্লাহর নবী ডাকতে বলছে আবু বকর আমি তো আল্লাহর কোরআন নিয়ে যাচ্ছি আমি তো আমার ব্যক্তি নীতির কথা বলতেছি না তার মানে কোনো মুসলমান যখন দাওয়াতের কর্মসূচি দিবে ব্যক্তি নীতির কথা বলতে পারবে না বরং আল্লাহর কোরআন নীতির কথা বলা লাগবে ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী এবার আবু বকরকে বললেন আবু বকর আমি আবু জেহেলের কাছে দাওয়াত দিতে যাব একবার নয় দুইবার নয় আর আবু জেহেলের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী তাফসিরে বাইজাবির ভিতরে আছে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন আল্লাহর নবী আবু জেহেলের কাছে 2986 বার দাওয়াত দিয়েছে 2009 এই যে পড়ে গেল ভাই কি এক অবস্থা আল্লাহ এই অবস্থা আলোচনা করা যায় যতবার তুলে নিয়ে যায় আলোচনা পিছনে টানে আল্লাহর নবী আবু জেহেলের কাছে 2986 বার আল্লাহর নবী আবু জেহেল যতক্ষণ বেঁচে ছিলেন এই সময় পর্যন্ত 2986 বার দাওয়াত দিয়েছে আল্লাহর নবী আবু জেহেলের কাছে দাওয়াত দিয়েছে আবু বকরকে আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর চলো আবু জেহেলের কাছে দাওয়াত দিতে চাই
আল্লাহর নবীকে। এইবার আবু বকর বললেন, হুজুর চলেন আপনার সাথে দাওয়াতের কর্মসূচি পালন করে। আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী এইবার আবু জেহেলের বাড়ির দরজায় আসলেন। দরজায় এসে ডাক দিচ্ছেন, চাচা ও চাচা, আপনার দরজায় আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এসেছে আপনার জন্য উপহার নিয়ে। কারণ আল্লাহর নবী এমন একজন নবী ছিল, মক্কাতুল মুকাররমা মক্কাতুল মুআজ্জামাতে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহর নবীর হাত থেকে উপহার পায় নাই। এই জন্য উপহার হাদিয়া দেওয়া নবীর সুন্নাহ। আমার ভাইরা সম্মানিত আল্লাহর নবী ডাক দিল, ও চাচা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আপনার দরজায় এসেছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, কি হাদিয়া নিয়ে এসেছো, সত্যই কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও চাচা, মুহাম্মদকে সাদিকুল উপাধি, সাদিকুল আমিন, আল আমিন এই উপাধি দিয়েছে কারা? আবু জেহেল বলতেছে, গোটা মক্কা নগরের লোকেরা। মক্কা নগরের লোকেরা যদি আমাকে মক্কা নগরের লোকেরা যদি আমাকে এই উপাধি দিয়ে থাকে, তাহলে মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ও চাচা, একটু দরজাটা খুলে দেন। এইবার আবু জেহেল বিবিকে বলতেছে, ভাতিজা মুহাম্মদ নাকি উপহার এনেছে, তাড়াতাড়ি মুহাম্মদকে খুলে দাও। স্বামী স্ত্রী দুজন মিলে দরজা তাড়াতাড়ি করে খুলে দিয়েছে। আল্লাহর নবী দিচ্ছে, সালাম দিচ্ছে। দরজা যখনই খুলে দিয়েছে, আল্লাহর নবী বলতেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আল্লাহর নবী এই কথা বলে ডান পাটা দিয়ে সামনে অগ্রসর হয়েছে, বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি নাকি আমার জন্য উপহার নিয়েছো, কি উপহার নিয়ে এসেছো দিয়ে দাও, আমার হাতে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও চাচা, এতদিন উপহার দিয়েছি আপনার হাতে, আজকে উপহার দেব আপনার কানে। আবু জেহেল তো চালাক মানুষ, ও তো আবু জাহেল নয়, আবুল হাকাম ছিল, জ্ঞানের পিতা। ইসলাম না মানার কারণে মূর্খের পিতা। আজকে সারা পৃথিবীতে আপনি অনার্স মাস্টার ডিগ্রি থাকতে পারে, আল্লাহর কোরআন পড়তে পারেন না, বোঝেন না, মানতে পারেন না, আপনি যতই বুদ্ধিজীবী দাবি করেন না কেন, আপনি বুদ্ধিজীবী হতে পারেন না, আপনি বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলুন ঠিক কিনা? যার প্রমাণ, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। ইসলাম না মানার কারণে হয়েছে মূর্খের পিতা। সম্মানিত ভাইয়েরা, ইমানদার মুসলমান ভাইয়েরা, আবু জেহেল বুঝতে পেরেছি মুহাম্মদ বলেছে এতদিন দিয়েছি উপহার আপনার হাতে, আজকে উপহার দিব আপনার কানে। তার মানে মুহাম্মদ আমার কানে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এইবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, বুঝেছি তুমি বুঝি আমার কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা। ও মুহাম্মদ, আমার বাড়ি পর্যন্ত এসে কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে? তুমি যখন খানে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করো, আমি তো দেওয়াল বেয়ে বেয়ে দেয়ালের পাশ থেকে সারা রাত জেগে জেগে তোমার কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়টা জুড়ায়। এই পর্যন্ত কেন আসতে হবে? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও চাচা, কিয়ামতের ময়দানে আপনি যেন বুদ্ধি করে বলতে না পারেন সকলের বাড়িতে মুহাম্মদ দিনের দাওয়াত দিতে গিয়েছে, আমি চাচা আমার বাড়িতে যাই নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আপনার কোনো অপশন রাখার জন্য আপনার বাড়িতে আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে এসেছি। প্রিয় কক্সবাজারবাসী, যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনের আন্দোলন করেন, আপনাদের দায়িত্ব হলো আপনাদের আশপাশে যত বাড়ি আছে ওই বাড়িগুলোতে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, যাতে ওই মানুষগুলো নামাজি হয়, যাতে ওই মানুষগুলি তাকওয়াবান হয়, যাতে ওই মানুষগুলো আল্লাহওয়ালা হয়। ঠিক কিনা? করতে পেরেছি আমরা? পারি নাই। নিজের বাড়ি ঘর পর্যন্ত আমরা দাওয়াতি কর্মসূচির ভিতরে না নিয়ে এসে দূর দূরান্ত পর্যন্ত চলে এসেছি। এমনকি আমারও দুর্বলতা আছে না? না। সারা পৃথিবীতে মনুষ্য পদবাচ্চে বিবেচিত রক্ত মাংসে করা ব্যক্তি যদি মানুষ দাবি করে, ওই ব্যক্তির ভিতরেই ভুল ত্রুটি থাকে। ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, ও চাচা, আজকে আপনার কানে, আপনার হাতে আমি উপহার দেব না, আজকের উপহার দেব আপনার কানে। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ ফিরে যাও,
আল্লাহর নবীর ঘাড়ের উপরে হাত দিয়েছে, কোমরে হাত দিয়েছে, আল্লাহর নবীকে ধাক্কা দিয়ে বের করে দিবে, দরজাটা পার করে দিবে। যখন আল্লাহর নবীর ঘাড়ের উপরে হাত দিয়েছে, জিব্রাইল ডাক দেয়, আল্লাহ তোমার বন্ধুর ঘাড়ের উপরে হাত দিয়েছে, কোমরের উপরে হাত দিয়েছে, তোমার বন্ধুকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিবে। আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, ও জিব্রাইল, ও জিব্রাইল, এত বড় সাহস দুনিয়ার কারণে রে জিব্রাইল, যাও রে জিব্রাইল যাও, দুইটা পা মাটির নিচে, 7 তবক মাটির নিচে গেড়ে দাও, যাতে আবু জেহেল যতই চেষ্টা যে তাবলীগ করা লাগবে, আর সেই তাবলীগের পয়গাম আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর কোরআন থেকে করা লাগবে। তাবলীগ করা লাগবে 10টি বিষয়ে। কয়টি বিষয়ে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি কোরআনটা দিয়ে তাবলীগের পয়গাম যখন বুঝিয়ে দিয়েছেন, তাফসীরে কিতাবের ভিতরে এসেছে 10টি বিষয়ে তাবলীগ করা লাগবে। আল্লাহর কোরআনের এই তাবলীগ করা লাগবে 10টি বিষয়ে। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন হলো নির্ভুল কিতাব। এই নির্ভুল কিতাবের বার্তা তামাম পৃথিবীতে ছড়িয়ে দেওয়া লাগবে। কেন তামাম পৃথিবীতে যত কিতাব রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত, পুরাণ, যত কিতাব রয়েছে সব কিতাবের ভিতরে ভুল আছে। কেবলমাত্র শুধুমাত্র একটি কিতাব মুসলমানদের কিতাব, আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব, তার নাম হলো আলে কোরআন। ওই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। The tyrant book of Quran of Arab, there is no place of there is guidance to the good fearing. ও तमाम পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের কাছে দিয়েছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। तमाम পৃথিবীতে কোনো রাইটার যখন কোনো কিতাব লেখে, বই লেখে, ওই বইয়ের মুকাদ্দমার ভিতর, ইন্ট্রোডাকশনের ভিতর, ভূমিকার ভিতর, সূচনার ভিতরে বলে, আমার কিতাবে যদি, আমার বইয়ের ভিতরে যদি ভুল থাকে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানব মুক্তির জন্য, মানবতার হেদায়েতের জন্য মহাগ্রন্থ একটা কিতাব দিলেন, তার নাম হলো আল কোরআন। ওই কিতাবের ভিতরে বললেন, আমি এমন একটা কিতাব দিয়েছি যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন মানবে যারা, আমি আল্লাহ বললাম এই সমাজের মুত্তাকি বান্দা তারা। আল্লাহর কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা। এই কিতাবটাকে, এই কিতাবের বর্ণনা সারা পৃথিবীতে 1 নম্বর তাবলীগ করতে গেলে চ্যালেঞ্জ করা লাগবে। মুসলমানদের একটা কিতাব আছে, যেই কিতাবের ভিতরে করে ভুল নাই, তাহলে নির্ভুল কিতাবের তাবলীগ করা লাগবে। এই ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এই আয়াতটাকে সামনে রেখে সৌদি আরবে 7 দিন ব্যাপী একটা কনফারেন্স হলো। ওই কনফারেন্সে তৎকালীন সৌদি আরবে মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারার ইমামগুলো একটা সেমিনার করলো। ওই সেমিনারের ভিতরে খ্রিস্টানদের একজন ডাক্তার ছিল, ডক্টর মরিস বোকাইলি। ডক্টর মরিস বোকাইলি যখন উপস্থিত হলেন, তখন সঙ্গে সঙ্গে চারিদিকে মুসলমান ওই স্কলাররা একটু নড়ে চড়ে বসলো। কেননা এত বড় একজন দার্শনিক আসতেছে, ও মুসলমানদের কাছে কোন ভাষায় কথা বলে, এটার কথা বলার সঙ্গে সঙ্গে তার সঠিক উত্তর আল্লাহর কোরআন থেকে দেওয়া লাগবে। ডক্টর মরিস বুকাইলি সেমিনারে আসলেন, নিজে কোনো কথা বললেন না। মুসলমান মুসলিম স্কলারগণ যখন কথাগুলো বলতেছেন, যখন তারা বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তিনি অবাক হয়ে গেলেন। তামাম পৃথিবীতে কত কিতাব পড়েছে, কোন কিতাবের ভিতরে কোন রাইটার বলতে পারে নাই ভুল নাই, কিন্তু মুসলমানদের একটা কিতাব তার ভিতরে নাকি ভুল নাই। এটা তো হতে পারে না। উনি তৎকালীন সময়ের মদিনাতুল মুনাওয়ারার ইমামের কাছে জানতে চাইলেন যে সত্যই কি মুসলমানদের কিতাবের ভিতরে ভুল নাই? আমি যদি ভুল করতে পারি। মুসলমান স্কলারগুলো, মুসলিম স্কলারগুলো তাকে চ্যালেঞ্জ করলেন। উনি চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। করার পর ডক্টর মরিস বুকাইলি উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, শিক্ষা শুরু করলেন। এরপরে সূরাতুল ফাতিহা থেকে
সূরাতুন নাস পর্যন্ত অধ্যবসায় করলেন। উনি প্রত্যেকটি অক্ষর চুলচেরা বিশ্লেষণ করলেন। করার পর উনি মৃত্যুর দিকে যখন ধাবিত হচ্ছে, জীবনের শেষ লগ্নে এসে একটা কিতাব লিখেছেন, দি সায়েন্টিফিক হলি কোরআন, দি কোরআন অ্যান্ড বাইবেল অ্যান্ড সায়েন্স। এই কিতাবের ভিতরে উনি লিখলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা শোনো, মুসলমানদের কোরআন শরীফে আমি ভুল ধরার জন্য সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত আমি চুলচেরা বিশ্লেষণ করেছি, কিন্তু সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে আল্লাহর কোরআনের ভিতরে এমন কোন শব্দ পায় না যা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআনকে ভুল প্রমাণ করতে পারে। তার মানে মুসলমানদের কিতাব হলো নির্ভুল কিতাব, আর এই নির্ভুল কিতাবের দাওয়াত দেওয়া লাগবে কথা কার? আল্লাহর কথা। এক নম্বর নির্ভুল কিতাবের দাওয়াত দেওয়া লাগবে। দুই নম্বর হলো হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো হেদায়েতের কিতাব। দুই নম্বর তাবলীগ করা লাগবে, এটা হলো হেদায়েতের কিতাব। তামাম পৃথিবীতে ঋগ্বেদ বলেন, সামবেদ বলেন, যজুর্বেদ বলেন, অথর্ববেদ বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, মহাভারত বলেন, কোরআন বলেন, যে কিতাবের কথাই আপনি বলেন না কেন, কোন কিতাব বলতে পারবে না ওই কিতাবের ভিতরে এই মুহূর্তে হেদায়েত আছে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হুদাল্লিল মুত্তাকিন। মুসলমানদের একটা মাত্র কিতাব হলো, সেটাই হলো কোরআন, এটাই হলো হেদায়েতের বার্তা দেয়। তামাম পৃথিবী আর কোনো কিতাব নাই যে কিতাবের ভিতরে এই মুহূর্তে হেদায়েত পাওয়া যায়। কিন্তু আমাদের ধর্মে এখন শুরু হয়ে থেকে আমরা কোরআনের কাছে হেদায়েত না পেতে, যে আমরা হেদায়েত পাওয়ার জন্য যাই বাবার কাছে। দুনিয়ায় আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। আল্লাহ পাক বলে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। অনুসরণ করুন ওই কিতাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। দুনিয়ার ওলি দাবিদার যারা আছে, নিজেকে হকের ডিলার দাবি করে, ওদের অনুসরণ করা যাবে না। এইবার বলুন তো, তাহলে হেদায়েতের জন্য আল্লাহর কোরআনের কাছে যাব না পীরের কাছে যাব? এই কার কাছে যাবেন ভাই? আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। এই জন্য তাবলীগের দুই নাম্বার উদ্দেশ্য হলো তাইয়িবের। এক নাম্বার হলো নির্ভুল কিতাবের দাওয়াত, দুই নাম্বার হলো হেদায়েতের কিতাব, আর তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা যায় তাবলীগ কেন করবারে গোলাম। এটা হলো সকল সমস্যা সমাধানের কিতাব। কেন এই কিতাবের যে কাজের জন্য আল্লাহ পাক বলেন, হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা, যত তথ্য, যত মুফাসসার, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সব হলো মানুষের জন্য। সুতরাং ও তামাম পৃথিবীর মানুষেরা যত তথ্য প্রয়োজন সবকিছু আল্লাহর কোরআন থেকে নিবা। কোরআনের ভিতর থেকে যদি নাও, ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর কোরআন থেকে নিবে যারা হেদায়েত পাবে তারা, আল্লাহর কোরআন থেকে নিবে যারা রহমত পাবে তারা, হেদায়েত আর রহমত পাবে যারা। ওয়া বুশরা লিল মুসলিমিন বাশশারা ইউবাশশিরু তাবশীরান ওয়া মুবাশশিরান, ও গো নবী তাদেরকে জানা দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তার মানে কোরআনকে যদি নির্ভুল হেদায়েতের কিতাব হিসেবে কোনো ব্যক্তি মেনে নেয়, সমস্যা সমাধানের একটি কিতাব হিসেবে মেনে নেয়, ওই ব্যক্তি জান্নাতের সুসংবাদ যিনি দেয় তিনি কে? এটা হলো 3 নাম্বার। 4 নম্বর, এই কিতাবটা হলো নির্ভুল একটা সংবিধান। দুনিয়ার জিন্দেগিতে যে কনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের,
এই কনস্টিটিউশনের ভিতরে মানুষের তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা, এর ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু ভুল থাকতে পারে নয়, ভুল আছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এসেছে, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, ও নবী, আমি এই কোরআনকে আপনার এবং আপনার উম্মতদের জন্য আমি সংবিধান করে দিয়েছি। কথাকার ইন্নাহু, তাফসীরে জালালাইনের ভিতরে আছে ইন্নাহু এর নিচে ইন্নাল কুরআন